হ্যাঁ, আপনি টাইটেল এবং থাম্বনেলে ঠিকই দেখেছেন। এবার বাংলাদেশে হায়ার সিসি বাইক হিসেবে আসতে যাচ্ছে বাজাজ পালসার RS 200। সম্প্রতি বাংলাদেশে হায়ার সিসি বাইকের পারমিশন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে দুইটি অফিসিয়ালিভাবে হায়ার সিসি বাইক বাংলাদেশের বাজারে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে হিরো কারিশমা এবং আরেকটি হচ্ছে বাজাজ পালসারেরই N250। বাংলাদেশে বাজাজ পালসার সিরিজের জনপ্রিয়তা সেই 2012 সাল থেকে, যখন পালসারের প্রথম বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হয়। হঠাৎ করেই আমার কাছে এই পালসার RS 200 বাইকটি নিয়ে একটি ইনফরমেশন আসে, তো সেই হিসেবেই এই ভিডিওটা মেক করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বাজাজ পালসার RS 200 বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, বাইকটি আসলে বাইকটির প্রাইস বাংলাদেশে কেমন হতে পারে এবং বাইকটিতে কি কি আছে, ইঞ্জিন স্পেসিফিকেশন, এইসব নিয়ে আজকে এই ভিডিওতে একটু চুলচিরা বিশ্লেষণ হবে। তো যারা এই বাইকটি সম্পর্কে জানতে আগ্রহী এবং ভবিষ্যতে বাইকটি বাংলাদেশে আসলে যাদের কেনার চিন্তা ভাবনা রয়েছে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে। তো প্রথমে এই বাইকটির হালকা কিছু স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল স্পার্ক 4 ভালভ 200 সিসির VSVI DTSI FI লিকুইড কুলের একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 24.5 PS 9750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 18.7 নিউটন মিটার 8000 RPM। কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে 150 km/h। এই বাইকটিতে কোনো কিক স্টার্টের অপশন দেওয়া হয়নি, বাইকটি শুধু সেলফের মাধ্যমে স্টার্ট হবে। এছাড়া বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে অ্যাভারেজে মাইলেজ পাওয়া যাবে 35 km/লিটার। টপ স্পিড এবং মাইলেজের ব্যাপারটা কোম্পানি যেটা ক্লেম করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবভিয়াসলি এটা বাড়তেও পারে এবং কমতেও পারে। বাইকটির সামনে টেলিস্কোপিক উইথ অ্যান্টি ফ্রিকশন এবং বাইকটির পেছনে নিট্রক্স মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সামনে 180/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির পেছনে 130/70/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটির সামনে 300 মিলিমিটারের ডিস্ক এবং বাইকটির পেছনে 230 মিলিমিটারের ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা বাজাজের থেকে আমি মনে করি বেস্ট ব্রেকিংটা দেওয়া হয়েছে এই বাইকে। যারা বাইক সম্পর্কে জানেন এবং বোঝেন তারা এটুক স্পেসিফিকেশনে হয়তোবা বুঝতে পেরেছেন বাইকটা কেমন হতে যাচ্ছে বা কেমন হবে। একদম ওইভাবে ইন ডিটেলে আর না গেলাম। তো এবার আলোচনা করা যাক এই বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কত হতে পারে। এই বাইকটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস এবং বাইকটি বাংলাদেশে যেহেতু সিকেডি ভাবে আসবে, তো সেই হিসেবে বাইকটির যে ভ্যাট ট্যাক্সটা কাউন্ট হয় সেই সব হিসাব করে বাইকটির প্রাইস আমার কাছে যা এসে দাঁড়ায় সেটা হচ্ছে 4.5 লক্ষ টাকার আশেপাশে। এখন এই 4.5 লক্ষ টাকা যে বাইকটির প্রাইস বলছি, এটা একদম শিওর প্রাইস নয়। বারবার বলছি, এটা একদম শিওর প্রাইস নয়। এই প্রাইস থেকে এই বাইকটির প্রাইস কিছুটা কমও হতে পারে এবং কিছুটা বেশিও হতে পারে। হিসাবটা করার পরে আনুমানিক এই বাইকটার যে প্রাইসটা আমার কাছে উঠে আসে সেটা হচ্ছে 4.5 লক্ষ টাকা। তো এবার আসুন আলোচনা করা যাক বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। সোজা কথা বলতে গেলে আমার কিছু ভাই ব্রাদার আছে যারা বাজাজের সাথে যুক্ত আছে, বাজাজ যে ডিলার পয়েন্ট আছে সেই সবের সাথে যুক্ত আছে। তো তাদের কাছ থেকে আমি যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে এই বাজাজ পালসার RS 200 বাইকটি আসার সম্ভাবনা রয়েছে জুন বা জুলাই মাসের দিকে। এটা কিন্তু একদম 100% শিওর লঞ্চিং ডেট না, এর আগেও হইতে পারে, এর কিছুদিন পরেও হইতে পারে। তো আশা করা যায় যে অক্টোবরের মাঝে বাইকটি বাংলাদেশে চলে আসবে। এর থেকে দেরি এই বাইকটি আর করবে না, কারণ বাজাজের জনপ্রিয়তা তো অনেক বেশি। আর বাজাজের একমাত্র এই লোয়ার সেগমেন্টের মধ্যে স্পোর্টস বাইক, সেটা যদি বাংলাদেশে না আসে তাহলে কেমন দেখে না। বাংলাদেশে তো বাজাজের জনপ্রিয়তা দিন দিন বাড়তেই যাচ্ছে। যেভাবে মানুষ বাংলাদেশে N250 বা N160 যে চাহিদাটা বাংলাদেশে এখন, বা বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্ক যে বাইকগুলো বাংলাদেশে আছে সেই বাইকগুলোর চাহিদাও কিন্তু এখন পর্যন্ত বিপুল পরিমাণ। তো সেই হিসেবে আশা করাই যায় আর অল্প কিছুদিনের মধ্যে এই বাইকটির মুখও আমরা বাংলাদেশে দেখতে পারবো। তো হুদাই দেখুন ভিডিওর ভিতরে মাংনা কথা কয়ে তেনা পেঁচা ভিডিওটা বড় করার কোনোই আমার মুড নাই। তো অনেকদিন পরে ভিডিওটা আপলোড করলাম, প্রায় 3-4 মাস পরে ভিডিও আপলোড করতেছি, বা এখন থেকে ভাবতেছি যে অন্ততপক্ষে সপ্তাহে 1-2টা ভিডিও দিব। তো যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওতে কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা খারাপ লাগলো এবং পরবর্তীতে কোন বাইকের উপর বা কোন রিলেটেড বাইকের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। কারণ আমি আমার এই চ্যানেলে এই বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকতাম, এখন একটু ইরেগুলার আছি। তো আশা করতেছি আবার রেগুলার হয়ে যাব। তো ভাইরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেলের অবস্থা খুবই খারাপ। মানে মনিটাইজেশনটা হয়েও চ্যানেলটা একদম ডাউনে চলে গেল, মানে কাজ করি না বিদায়। তো আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তো সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। তো দেখা হচ্ছে সামনের এরকম কোনো বাইক রিলেটেড ভিডিওতে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভ রাখুন। আপনার পরিবার আপনার জন্য বাসায় অপেক্ষা করছে। ধন্যবাদ।